ইমানদারের জন্য যে কয়েকটি বড় চ্যালেঞ্জ আছে জান্নাতে যাওয়ার পথে, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো চরিত্র হেফাজত করার চ্যালেঞ্জ। ইবলিস যে শয়তান, মানব জাতির শত্রু, কোরআনে কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা যাকে আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করে দিয়েছেন, সেই ইবলিসের অন্যতম প্রধান ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং তার যে ষড়যন্ত্র মানব জাতির প্রতি যে শত্রুতা আছে সেই শত্রুতা উদ্ধার করবার জন্য, সেটি ছিল মানব জাতিকে অশ্লীল করা, মানব জাতির মধ্যে বেহায়াপনার বিস্তার ঘটানো, মানুষের চরিত্রকে ধ্বংস করা। শয়তান তার দোসর যারা আছে, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে সবচেয়ে অ্যাগ্রেসিভলি, সবচেয়ে ভয়াবহভাবে যে শয়তানি কার্যক্রমের বিস্তার সে ঘটাতে চায়, সেটি হলো মানুষের চরিত্র ধ্বংস করে দেওয়া। এবং এই জন্য দেখবেন আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টির পর জান্নাতে প্রবেশ করালেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করবার জন্য যে ষড়যন্ত্র ইবলিস করেছিল, সেটি হলো আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাদের উভয়কে আল্লাহ তাআলা যে গাছ থেকে খেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল ফসল খাইয়ে তাদের শরীরের জান্নাতি পোশাক খসিয়ে দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করে